আজকের ভিডিওটা মে মাসের মাঝামাঝি সময়, মানে আমার ছেলের স্কুল ছুটি পড়ার ঠিক কিছুদিন পরে আমি আর ও বেরিয়েছিলাম একটুখানি বিকেলবেলা ঘুরতে। ভীষণ গরম ছিল, যার জন্য বেরোতে ইচ্ছে করছিল না। তারপর ভাবলাম বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটু না ঘোরালে ওদেরও ভালো লাগে না, সারাদিন স্কুল যাচ্ছে বাড়িতে থাকছে। তাই জন্য আজকে একটু পাশেই অ্যাক্রোপলিস মলে গেছিলাম ঘুরতে। নমস্কার, কেমন আছে তোমরা সবাই? আশা করি এই গরমেও ভীষণ ভীষণ ভালো আছো। তো এখন পৌঁছে গেছি অ্যাক্রোপলিস মলে। ঠিক এখন বাজে বিকেল 5টা মতন হবে, তবে ভীষণ গরম। কিন্তু একটা জিনিস, তোমরা যারা যারা অ্যাক্রোপলিস মলে এসেছো সবাই জানো যে যত গরম হোক না কেন এই মলটার সামনে এলে কিন্তু খুব সুন্দর হাওয়া দেয়। আর এখানে দেখো যারা বসে আছে এখান থেকে কিন্তু আর যেতে ইচ্ছে করে না। তো আমিও যখন এখানে আসি, যখন মলটা ঘোরা হয়ে যায়, এই বাইরে বসে অনেকক্ষণ আড্ডা মারি, একটু চা খাই বা কিছু স্ন্যাক্স খাই, তারপরে কিন্তু বাড়ি যাই। তো মলের ভেতরে এন্ট্রি নিচ্ছি, আর ভেতরে ঢুকলে বেরোতে ইচ্ছে করে না গরমের সময়, সবাই জানো। তার কারণ ভেতরটা এতটাই সুন্দর আর এতটা ঠান্ডা। তো যাই হোক, ভেতরে অনেকবার এসেছি এর আগে, কিন্তু কোনোদিন কোনো কিছু কেনা হয়নি। তার কারণ এখানে সব কিছু জিনিসের দাম অনেকটাই বেশি থাকে আর প্রয়োজন হয় না সেভাবে কিছু কেনার, তার জন্য কেনা হয়নি। তবে আজকে আমি দু একটা জিনিস কিনেছি। কী কিনেছি সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো এবার এক্সক্যালেটর করে আমরা ওপরে যাচ্ছি। ওপরে চলে এসেছি। ওপরে এসে একটুক্ষণ দাঁড়ালাম, দু একটা রিলস বানিয়েছিলাম, হয়তো তোমরা আগেই দেখেছো। এইখানকার একটা রিলস আমি দিয়েছিলাম। তো এখানে এসে দাঁড়িয়েছিলাম, চারপাশে সবাই দেখছিল। আর এইখানে হচ্ছে আমার সব থেকে ফেভারিট স্টোর বলতে পারো অ্যাক্রোপলিস মলে, যেটা হচ্ছে মিনিসো। সবাই জানো যে এখানে একটা মিনিসো স্টোর আছে, আর মিনিসোতে প্রাইস অনেকটাই কম অন্যান্য জিনিসের স্কিন কেয়ারের প্রোডাক্টের থেকে। তো এখানে আমি ফার্স্ট টাইম না, এর আগেও অনেকবার ঢুকেছি, কিন্তু সেভাবে কিছু প্রয়োজন হচ্ছিল না বলে কিনিনি। তো আজকে কয়েকটা জিনিস আমি মিনিসো থেকে নিয়েছি। এই যে প্রথমে দেখালাম সেগুলো হচ্ছে টিস্যু, যেটা তোমরা সবাই জানো। আর এখানে এই জলের বটলগুলো দেখো কতটা সুন্দর। তবে এখানে আমি কোনো এমআরপি দেখতে পাচ্ছিলাম না, দাম দেখতে পাচ্ছিলাম না কোথায় লেখা আছে। আর এখানে কোনো ওদের ডেলিভারি যারা করে, মানে যারা থাকে স্টোরে, কোনো ছেলে বা মেয়ে, ওদেরকেও দেখতে পাচ্ছিলাম না, যার জন্য আমি বোতলগুলো দেখে দেখে রেখে দিলাম। তো আমার ছেলেকে জিজ্ঞেস করলাম যে ও কি নেবে কোনো বোতল, তো ও বললো নেবে না। তো তার জন্য আমি আর কোনো কিছু কিনিনি এখান থেকে, জাস্ট দেখেছি। দেখে আমি আমার যে জিনিসটা খুব এসেনশিয়াল গরমের সময় আমার মনে হয়, সেটা হলো এই ফেসিয়াল সিট মাস্ক। এটা আমি নিয়েছি। এটা ফেসিয়াল সিট মাস্কটা ইউজ করলে সত্যি স্কিনটা অনেকটা তরতাজা হয়ে থাকে। তোমরা সবাই জানো আমি স্কিন কেয়ার করতে ভীষণ ভালোবাসি। তো তার জন্য আমি এখান থেকে এই হায়ালুরনিক অ্যাসিডের স্কিন যে সিটটা দেখলে তোমরা, এইটা নিয়েছি। আর একটা অ্যালোভেরা শিট নিয়েছি। তো সেটাও একটা ভিডিও তোমাদের দিয়েছি, সেটাও তোমরা নিশ্চয়ই দেখেছো। এবার এই কোমগুলো দেখো কতটা সুন্দর। আমি তো শুধু ঘুরে ঘুরে দেখছিলাম পুরো স্টোরটা। আর এখানে সব থেকে যেটা অ্যাট্রাকটিভ লাগে আমার, সেটা হলো মিনিসোর ক্যান্ডেল কালেকশন। যে আমরা বাড়ির মধ্যে সেন্টেড ক্যান্ডেলগুলো ইউজ করি, ওই ক্যান্ডেলগুলোর এত কালেকশন আর ভ্যারাইটি এখানে আছে, মনে হয় দেখলে যে সব কিছুই নিয়ে নিই। কিন্তু সেভাবে মনে হলো না, যে বাজেটটা খুব একটা কম, তাই জন্য নিলাম না। ছাতাগুলোর দাম ছিল 300 টাকা করে, সেটাও আমার মনে হলো যেন একটু বেশি, তার জন্য ছাতাগুলোও নিলাম না। এবার দেখো এখানে এই যে মাথায় দেওয়া পিলোগুলো আছে, এগুলো খুব সুন্দর দেখতে। আমার ছেলেকে বললাম যে দেখ একটা মাথায় দিয়ে কতটা সুন্দর, কিন্তু এগুলোর দামও অনেকটাই বেশি ছিল, প্রায় 350-500 এরকম করে দামগুলো ছিল। কিন্তু কতটা সুন্দর আর কিউট লাগছে দেখো। যারা বাসে ট্রাভেল করো বা ফ্লাইটে ট্রাভেল করো তাদের জন্য এইগুলো ভীষণ ভালো, দেখতেও সুন্দর, আর রাখলে খুব কমফোর্টেবল, তোমরা ইউজ করতে পারবে। তো এখানে প্রচুর কানের দুলের কালেকশন আছে, মাথার ক্লিপ আছে, অনেক কিছু ছিল। আমি এগুলো খুব একটা দেখিনি। ঘর সাজানোর জিনিস ছিল, মানে ঘরে আমরা যে সমস্ত বাস্কেট ইউজ করি, ছোট ছোট বড় বড়, ওই সমস্ত বাস্কেট প্রচুর ছিল। আর ছিল এই ছোট ছোট ব্যাগগুলো। এই ব্যাগগুলোও কি কিউট কিউট দেখতে, তো এগুলোও আমি কিছুটা দেখলাম। আর এই ক্লিপগুলোও ছিল, কিন্তু আমার মনে হলো না যে এগুলো খুব একটা ভালো হবে, তার জন্য আমি নিলাম না। এবার চলে এসেছি সানগ্লাসে। সানগ্লাসগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম দাম ছিল, মানে 300-350-র মধ্যে পেয়ে যাবে তোমরা, 400-র মধ্যেও পেয়ে যাবে। আর কোয়ালিটি কিন্তু খুব ভালো ছিল সানগ্লাসগুলো।
আর তারপরে দেখো এখানে পাপোশ আছে, পাপোশগুলোর দামও সেভাবে খুব একটা বেশি ছিল না, 199 299 এরকম ছিল, কিন্তু আমার দরকার ছিল না, যার জন্য আমি আর পাপোশ কিনলাম না, জাস্ট দেখলাম, দেখে চলে এসেছি। এবার দেখো তোমাদের যেটা বলছিলাম, এই যে বাস্কেটগুলো, এই বাস্কেটগুলো দেখলে আমি নিজেকে সামলে রাখতে পারি না, আমার মনে হয় যেন এই বাস্কেটগুলো নিয়ে যাই, কিন্তু বাড়িতে এত পরিমাণ এই বাস্কেট আছে আর রাখার সেভাবে জায়গা নেই, তার জন্য আমি আর নিলাম না। তো আলটিমেটলি পুরো মিনিসো স্টোরটা আমি খুব ভালো মতন ঘুরেছি, অনেক ফটো তুলেছি, আর আমার প্রত্যেকটা জিনিস এখানকার ভীষণ ভালো লাগে। সব থেকে ভালো লাগে এদের কালার কম্বিনেশনগুলো। এখানে দেখো প্রত্যেকটা জিনিস না একটু নিউড শেডের ওপর বেশি আছে, যে কোনো জিনিস দেখো, টেডি বিয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। তো চলো, আমার জিনিসগুলো আমি কিনে নিয়েছি, দুটো শিট মাস্ক কিনেছি শুধু, আর কিছু কিনিনি। 60 টাকা করে ছিল শিট মাস্কগুলো। তারপরে বাইরে বেরিয়ে এসেছি, বাইরে বেরিয়ে এসে ওই বাইরের যে বসার জায়গাটা, ওখানে বসেছি, ভীষণ হাওয়া দিচ্ছিল। আর আমি আসার সময় আমাদের বাড়ির ওখান থেকে নিউ আমর থেকে কিছু স্ন্যাক্স, বার্গার এগুলো কিনে এনেছিলাম, তার কারণ এখানে আমি কোথায় কিনবো অত গরমের মধ্যে, তো এখানে বসে সেটা আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম। তো তারপর ওই টয় ট্রেনটা যেটা গেল ওটা দেখলাম, বসে এনজয় করলাম। তারপর ঠিক অ্যাক্রোপলিসের উল্টো পাশে যেখানে খাবারের প্রচুর দোকান আছে ওখানে এলাম, আমি একটুখানি চা খেলাম, আর ভিডিও করতে করতে হাতে গরম চা পড়ে ফোসকাও পড়ে গেছিলো, তাও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার তো করতে হবে, তাই জন্য শেয়ার করলাম। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে, আর তোমরা কে কতবার এই অ্যাক্রোপলিস মলে গেছো সেটাও অবশ্যই জানিও। চলো নেক্সট একটা ভিডিওতে তোমাদের সবার সাথে আবার দেখা আছে, ততক্ষণের মতো